এই আগে ভিডিও দেখলেন, আমরা দুখানা বাস আর অটো পাল্টে এলাম, এসে একটা ধর্মশালায় ঢুকেছি। ধর্মশালা খুব বড়, মানে প্রচুর স্পেস, রুম রয়েছে। তো আমরা ঠিক করলাম যে রাতেই আজকে দর্শনে বেরিয়ে পড়বো। তো চলে এসেছি আমরা ওমকারেশ্বরে যাবো। তো চলুন রাস্তাটা দেখাই আপনাদের। প্রচুর শিব পাওয়া যাচ্ছে, যেটা আর কি নর্মদার শিব বলা হয়, সেটা রয়েছে এখানে। যেহেতু আমরা এখন নর্মদার পাড়ে চলে এসেছি, তো এখান দিয়ে আমরা চলে এলাম। এবার মোটামুটি একটা ব্রিজ মতো পড়বে, এই ব্রিজটা রফকালে, ব্রিজের ওপারেই রয়েছে কি আমাদের ওমকারেশ্বর মন্দির। দেখুন, তো আমরা এই ব্রিজটা হেঁটেই পার হবো। এটা সকালে আপনাদের ভালো করে দেখাবো ব্রিজটা। আর আমরা কিন্তু এই মুহূর্তে যাচ্ছি নর্মদা নদীর ওপর থেকে, ঠিক আছে। এখানেও কিন্তু থাকার অনেক রয়েছে, গেস্ট হাউস, আশ্রম, ধর্মশালা, বাট এখানে কিন্তু এগুলোই পাবেন। একদম যে হোটেল পাবেন না তা বলছি না, দু একটা হোটেল অবশ্যই রয়েছে, বাট ধর্মশালা, আশ্রম, গেস্ট হাউসে থাকবেন এরকম মনোভাব নিয়ে আসবেন, তাহলে আপনার হয়তো এখানে থাকতে খুব সুবিধা হবে। চিপ অ্যান্ড বেস্টের মধ্যে পেয়ে যাবেন, কিন্তু কোনো লাক্সারি কিছু পাবেন না। রাত্রিবেলা হয়তো নর্মদাটাকে খুব একটা দেখাতে পারবো না। আর সামনে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি, খুব সুন্দর। এটা কে বলতে পারছেন? এটা হচ্ছে কি আমাদের আদি শঙ্করাচার্য, ওনার একটা স্ট্যাচু। খুব রিসেন্ট টাইমে এটাকে এখানে বানানো হয়েছে। অনেক আগে যারা এসেছেন তারা হয়তো দেখেননি এটা, বাট যারা রিসেন্ট টাইমে এসে তারা হয়তো দেখেছেন। আর এই যে দেখুন, এখানে দেখাচ্ছি, রাতের অন্ধকারে কতটা দেখাতে পারছি আমি জানি না। এদিকটা বা এটা পুরোটাই কিন্তু নর্মদা। আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই দেখুন, নর্মদা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই দিকে দেখতে পাচ্ছেন এই যে মন্দিরটা, ওটাই হচ্ছে ওমকারেশ্বর মন্দির। আমরা ওই মন্দিরের দিকেই এখন যাচ্ছি। এই যে ম্যাডাম আগে আগে চলেছে, আর আমি এই ভিডিও করতে করতে যাচ্ছি আপনাদের জন্য। তো আমরা ভাবলাম রাত্রিবেলা হয়তো কিছুটা ভিড় কম হতে পারে, ফাঁকা হতে পারে। এখন যদি এখানে অফ সিজনই চলছে, খুব একটা পিক সিজন নয়, তো অসুবিধা খুব একটা হওয়ার কথা নয়। তো আমরা চলে যাচ্ছি ওদিকে, গিয়ে আপনাদের দেখাবো। এই দেখুন, আমরা একদম মনে হচ্ছে মূর্তিটার একদম কাছেই চলে যাচ্ছি, যত সময় এগিয়ে হচ্ছে আস্তে আস্তে, এবং দেখতে সে অসাধারণ লাগছে। তো এই যে দেখিয়ে দিই, এই যে ব্রিজটা ধরে আমরা এলাম। এখানে দুটো ব্রিজ রয়েছে, আপনি যেদিকে থাকবেন সেদিকে সেই ব্রিজটা দিয়ে আসবেন। এবার নিচে গেলে তো আপনারা মন্দিরে গিয়ে যেতে পারবেন। এই যে রাস্তা দিয়ে মন্দিরের দিকে যাচ্ছি, যা হয় বুঝতেই পারছেন। মন্দিরে যাওয়ার পথে অনেক দোকানপাট থাকে, আজকে রাত্রির হওয়ার জন্য হয়তো দোকানপাট অনেকগুলো বন্ধ হয়ে গেছে, আর কিছু টুকটাক খোলা রয়েছে। যেমন মন্দিরের সামনে থাকে রুদ্রাক্ষের দোকান, ঠাকুরের জিনিসপত্রের দোকান, ঠাকুরের ছবি, সুবিনিয়ার, ম্যাগনেট, চাবি রিং, যা থাকে যে এলাকায় যেটা প্রসিদ্ধ। তারপরে হাতের তাগা, ধাগা, সব রকমের জিনিস। আর প্রসাদ যদি আপনি মনে করেন কিনবেন, এখানে তো বিভিন্ন রকম শুকনো প্রসাদ পাওয়া যায়, সেগুলো যদি মনে করেন কিনবেন, তো সেসব কিছুও রয়েছে এখানে, তো সেগুলো নিতে পারেন। এই দেখুন, লকেট থেকে, ব্যাঙ্গেল থেকে, নারকেল থেকে প্রসাদ, শুকনো প্রসাদ। এবার আমরা চলেছি মন্দিরের দিকে। একদমই ফাঁকা মনে হচ্ছে, লোকজন নেই এই সময়। তো ঠিক সময়টাই আমরা চুজ করেছি আর কি মন্দির আসার জন্য। অনেক দোকান বন্ধ হচ্ছে এই মুহূর্তে। তো ঘড়িতে বাজছে এখন মোটামুটি 8:25 মতো। আর আমরা চলেছি ওমকারেশ্বর মন্দির দর্শনে। মনে রাখবেন, এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ। কেউ এই ওমকারেশ্বরকে কেউ জ্যোতির্লিঙ্গ বলে, কেউ মহাবালেশ্বরকে জ্যোতির্লিঙ্গ বলে। এই নিয়ে মতভেদ রয়েছে, আমরা সেই তর্কতে ঢুকছি না, আমরা দুটোকে জ্যোতির্লিঙ্গ বলে দেখব। তো চলুন দেখা যাক। এই দেখুন, এখানে প্রচুর জিনিস রয়েছে, জামা কাপড় মহাকালে, আর এই রুদ্রাক্ষ থেকে, শিব থেকে, সব কিছুই রয়েছে। তো অসুবিধা কিছুই নেই এখানে, খাবার দোকান। আর এখানে কিন্তু পুরো এলাকাটাই শুধু শাকাহারি, মানে মহাদেবের যেখানে মন্দির হবে সেটা শুধু শাকাহারি তো পাবেন। কিন্তু হ্যাঁ, ওই পেঁয়াজ রসুনটা চলে, মানে আমরা হিন্দু, মানে বাঙালিরা ঠিক যেরকমভাবে পেঁয়াজ রসুন বাদ দিয়ে নিরামিষ ভাবি, সেটা ওনারা হয়তো ভাবে না। তো সেইগুলো তো রয়েছে। আর এই যে দেখুন, রুদ্রাক্ষের দোকান, ঢাক ঢোলের দোকান রয়েছে, শিবের দোকান রয়েছে, নর্মদা শিব পাওয়া যাচ্ছে। তো আমরা মন্দিরের দিকে চলেছি। চলার পথে দেখতে পাচ্ছি একদম জীবন্ত নন্দী মহারাজ দাঁড়িয়ে রয়েছে আমাদের চোখের সামনে। এগুলো আপনার এইসব জায়গায় এলে অটোমেটিক পেয়েই যাবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই দেখুন, একদম মন্দিরের সামনে এখন চলে এসেছি, তখন কিন্তু আলো জাঁকজমক দেখতে পাচ্ছি, ফুলের মালা ডালা সব বিক্রি হচ্ছে, ফল ঠল। তো এগুলো বিক্রি করতে নিতেই পারেন আপনি, যদি মনে করেন। সবসময় যে সবাই নিতে হবে নট বাধ্যতামূলক। তো আমরা চলে এসেছি, এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। এই যে দেখতে পাচ্ছেন শ্রী ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ প্রবেশদ্বার এটা। তো আমরা জুতো ওপরে খুলতে বলা হয়েছে, আমরা সিঁড়ি দিয়ে ওপরে চলে যাচ্ছি। ওপরে হয়তো সুর এক রয়েছে, সেখানে সুর রাখবো আমরা। তো চলুন গিয়ে আমরা দেখতে চলেছি দ্বিতীয়, মানে বলতে পারেন মধ্যপ্রদেশের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ। গতকাল আমরা দেখেছি মধ্যপ্রদেশের একটা জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর, আজকে আমরা দেখতে চলেছি ওমকারেশ্বর। ওপরও দোকানপাট রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও পুজো সামগ্রী সংগ্রহ করতেই পারেন। তো এখানে কোথাও এই
দেখতে পাচ্ছেন সামনে একটা শু কাউন্টার রয়েছে, বোধহয় ওখানে শু রাখতে হবে। আর এই হচ্ছে আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই রেলিংয়ের ভেতর দিয়ে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। তো মনে হচ্ছে মন্দিরে মোবাইল টোবাইল নিয়ে প্রবেশ করা যায়। আচ্ছা, এইখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি সকালবেলা 4:30 থেকে নিয়ে 5টা অবধি প্রথম যেগুলো জিনিসগুলো হয়ে থাকে। পরপর দেখুন, আপনারা একটু পজ করে দেখে নেবেন। মোট কথা সকাল 4:30তে মন্দির খুলে যায়, রাত্রি 10:30 অবধি কিন্তু মন্দিরটা খোলা থাকে। আমি একটু জুম করে দেখিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নেবেন। মন্দির কর্তৃপক্ষের নিচে নাম্বারও দেওয়া রয়েছে, যদি আপনারা কোনো স্পেশাল পুজো দিতে চান সেটাও ওখানে করতে পারবেন। আর এখান দিয়ে লাইন দিয়ে যাওয়া হয়। আজকে এই মুহূর্তে ফাঁকা রয়েছে, তো আমরা চলুন ওপর দিকে উঠে যাই ফটাফট। তো দেখি কি দেখতে পাচ্ছি। এই উপরের দিকে যাচ্ছি, এখানেও দেখুন কিছু বসার ব্যবস্থাপনা রয়েছে, চাইলে আপনারা এখানে বসতে পারবেন যারা যখন ভিড় থাকবে। আর ইয়ে দেখলাম এখানেও পূজা সামগ্রী জিনিসপত্র রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে এবারে উঠছি ওপরের দিকে, একদমই ফাঁকা রয়েছে। আমরাই মনে হচ্ছে যেমন শুধু যাচ্ছি একটা ব্যাপার স্যাপার যে স্পেশালাইজ দর্শন। আর চাইয়ে দেখুন টিভিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে ভালো করে দেখুন, এখানে টিভিতে দেখতে পাওয়া যাচ্ছে পুরো মূর্তিটাকে একদম ফুলমালা দিয়ে সাজিয়ে রাখা রয়েছে। তো আমরা ভেতরে গিয়ে দেখবো কত কি দেখতে পাচ্ছি। তো চলুন ওপরে যাওয়া যাক, ভেতর দিকে যাচ্ছি এই মুহূর্তে। বাট এই মন্দিরে এলে কিন্তু আপনার অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে, এটা মাথায় রাখবেন। দেখতে পাচ্ছেন ম্যাডাম বেরিয়ে যাওয়ার পরেই নন্দীর সঙ্গে তার সম্পর্ক যোগাযোগ শুরু করে দিয়েছে, খুব ভালোবাসে গরু নন্দী এদেরকে। ঘড়িতে আপনারা যখন যাচ্ছিলাম কখন বললাম 8:25 বাজে, 8:35-এর মধ্যে আমাদের আর আজকের মতো একটা জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে গেল, সেটা হচ্ছে ওমকারেশ্বর। ঢুকলাম যখন, বিশ্বাস করুন আমরা দুজন ছাড়া কেউ নেই, মানে ওখানকার যত পান্ডা যত লোকজন সবাই যেন আমাদেরকে ছেঁকে একদম মানে কর্ডন করে যেন নিয়ে যাচ্ছিলো যে আপনারা অভিষেক করবেন এরকম একটা ব্যাপার ছিল। যারা আমার এটা আর কি ওদের বলার থাকে পান্ডাদের, এই পুজোটা করুন ওই পুজোটা করুন, এরকম করতে করতে আমরা দুজনে চলে গেলাম। জাস্ট মানে আমরাই বসে আছি, মানে যখন ওই একদম মূর্তির সামনে যখন বসে আছি, এত জ্যোতির্লিঙ্গ দেখেছি। হ্যাঁ, কেদারনাথকে হাত দিয়ে ছুঁয়েছি, ম্যাডামও ছুঁয়েছে, বাট এরকম কোনো জ্যোতির্লিঙ্গের সামনে আমি যাইনি। অন্তত ম্যাডাম হয়তো আগে গেছে, অনেক জ্যোতির্লিঙ্গ ধরেছে, বাট আমার কিন্তু কোনো জ্যোতির্লিঙ্গ এত সামনে যাওয়া হয়নি কেদারনাথ ছাড়া। বাট একদম একটা কাচের একটা পাতাতন রয়েছে সামনে, মানে কাচের এপারে আমি আর ওপারে মহাদেব, এর একটা ব্যাপার স্যাপার ছিল আমাদের দুজনে। ভালো দর্শন হয়েছে, খুবই ভালো দর্শন, একদম ফাঁকা, মানে ওই যে বলছি কেউ নেই আমরা ছাড়া, আমাদের পেছনে একজন দুজন এলো। হ্যাঁ, তা অনেকক্ষণ পরে আমরা মিনিমাম 15-20 মিনিট বসেছিলাম ভেতরে, তাও বলছে এবার ওরা বলছে এবার আপনারা বাইরে বেরিয়ে যান, অনেকক্ষণ বসে আছেন। যে হ্যাঁ, এটা নিশ্চয়ই, কারণ এরকম মানুষকে তো 1 সেকেন্ডই দাঁড়াতে দেয় না কোনো মন্দিরে। সেখানে আমরা মন্দিরের ভেতরটা কিন্তু খুব ছোট্ট জায়গাটা, আর আগেও বললাম যে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয় মন্দিরটা আসতে গেলে আপনাদের। তো একদম, আর একটা ভালো খবর দিই, ম্যাডামের 12তে 12 হয়ে গেল, 12টা জ্যোতির্লিঙ্গই কমপ্লিট, আর আমি এখন হাফে দাঁড়িয়ে আছি। যদিও নাম্বার কাউন্টিংটা আমরা করছি না, কথা বললাম। ম্যাডামের আমার সঙ্গে দেখা হওয়ার আগে থেকেই শুরু হয়েছে এই যাত্রা কিন্তু ম্যাডাম আজকে শেষ করে দিল। ম্যাডাম এবার যা হবে সব রিপিট হবে, মানে রিভিশন হবে ম্যাডামের। আর আমার কিন্তু এখনও সিলেবাসই শেষ হয়নি, সিলেবাসের হাফ পড়াশোনা করেছি, একটা ব্যাপার। আমার 6 নম্বর জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হলো, ম্যাডামের 12তে 12 হয়ে গেল। ম্যাডামের 4 ধামও কমপ্লিট, ম্যাডামের কিন্তু 4 ধামও কমপ্লিট, মানে বিষ্ণু 4 ধাম। আমি ওই উত্তরাখণ্ডের 4 ধাম বলছি না, উত্তরাখণ্ডের আমাদের 3 ধাম হয়েছে, 4 ধাম হয়নি, হয়তো করে ফেলবো আমরা খুব শিগগিরই সেটাও। বাট ম্যাডামের 4 ধামও কমপ্লিট, আমার আবার বিষ্ণুর আবার 2 ধাম হয়েছে। বাবা, বুঝতে পারছেন আমি অনেক পিছিয়ে আছি এখনও, সিলেবাসের অনেক খাতা বই অনেক দূরে আমার থেকে জীবনের। তো করার চেষ্টা করছি, আগামীতে যা যা আসবে সব তুলে ধরবো। কারণ যখন আমরা এগুলো দেখা ঘোরা শুরু করেছি তখন তো আমরা এই প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলাম না যে আপনাদের সামনে এইগুলো তুলে ধরবো। তো পরে কোথাও মনে হলো যে হ্যাঁ, অনেকেই আসতে পারে না, সবসময় তো অর্থনৈতিক ব্যাপারটাই মেন ব্যাপার নয়, অনেকের শারীরিক মানসিক অনেক রকম চাপ থাকে, পরিস্থিতি থাকে যেখানে ঘোরাটা সম্ভব হয় না। সে তীর্থস্থানই বলুন আর এনজয়মেন্টের স্থানই বলুন না কেন। তো আমরা চেষ্টা করি আমাদের এই ছোটো মুঠোফোনের মাধ্যমে যতটা পারি তুলে ধরার, দেখানোর। দেখুন মন্দিরের ভেতরে লেখা ছিল সিসিটিভি ক্যামেরা রয়েছে, ছবি তুলবেন না। বিশ্বাস করুন যদি আজকে চাইতাম এই জ্যোতির্লিঙ্গের ছবি তুলতেই পারতাম, কেউ আটকাতো না হয়তো, মানে কেউ তো নেই দেখার মতো আমাকে, বাট তুলিনি, কারণ যেটা বারণ সেটা বারণ। তো সেই জন্য আমরা তুলিনি। তো আমরা দর্শন করে চলে এলাম। কালকে আমরা নর্মদা দেখাবো আপনাদেরকে, নর্মদাতে আমরা বোট রাইডও করব। প্লাস কালকে আমরা এখানে আরেকটা শিবের মন্দির রয়েছে, মানে অনেকে সেটাকেও বলে থাকে জ্যোতির্লিঙ্গ হিসাবে, সেটা হচ্ছে মামালেশ্বর, সেটা আপনাদেরকে দেখাবো কালকে। আমরা কালকে সকালে আরেকবার মন্দিরে যাবো, আজকে আমরা এসে গেছি রাতে, মনে হলো যে এলাকাটা দেখে ফাঁকা, তাই আমরা করে এলাম। তো কালকেও আমরা আবার যাবো, তো সেই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এটা কোনো বড় কথা না, আর মোটামুটি দর্শন হয়ে গেল আজকের মতো, কালকে আবার হবে। আর এই জ্যোতির্লিঙ্গ নিয়ে যা বলার সেটা ম্যাডামের মুখে তো আপনারা শুনলেন, ম্যাডাম ভিডিওতে বলেইছে এই জ্যোতির্লিঙ্গ কী,
কীভাবে তৈরি হ্যান ত্যান, যেমন প্রত্যেকটাতে ম্যাডাম বলে থাকে এটা ম্যাডামের ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্ট নয় কখনোই। তো এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো, কারণ সারাদিন সেইভাবে কিছু সলিড ফুড আমাদের আজকে খাওয়া হয়নি সকাল থেকে। মানে সকালবেলা ওই দেখেছিলেন হালকা খেয়েছিলাম, তারপরে বাসে ওঠার সময় একটু হালকা খেয়েছিলাম, তারপরে এখন অবধি কিছুই খাইনি। তার তো একবার রাতে ডিনারটা করে নেবো, করে রুমে চলে যাবো, খাওয়া দাওয়া করবো। আর আপনাদেরকে তো রুমটা দেখালাম যে আমরা কোথায় রয়েছি, একটা খুব সুন্দর ধর্মশালা খুঁজে পেয়েছি, আমরা সেখানেই রয়েছি। তো যদিও একদিনের জন্যই রয়েছি, তো কালকে আবার আমরা অন্য কোথাও বেরিয়ে যাব। আচ্ছা, এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে গিয়ে ওমকারেশ্বরে। তো দেখলেন মন্দিরে দর্শন করে এলাম। তো রাতে বললাম ডিনার করবো, তো একটা চলার পথে একটা দোকান, মানে এটা একটা হোটেল ইন হাউস রেস্টুরেন্ট, তার সেই দোকানে আমরা চলে এসেছি। তো এখানে দোকানের নাম হচ্ছে গিয়ে শিব প্রসাদম, মানে শিবের প্রসাদ আর কি, শুদ্ধ শাকাহারি লেখা আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট। তো মেনু কার্ডটা আপনাদের একটু দেখাই কী কী রয়েছে, পুরোটাই হিন্দিতে, বুঝেছেন তো। আমাদেরই প্রথমে একটু সময় লেগে গেছে বুঝতে, এই যে দেখে নিন এখানে এই নুডলস ফুডের, এখানে চাইনিজ রয়েছে, এখানে সাউথ ইন্ডিয়ান রয়েছে, এখানে পনিরের স্পেশাল আইটেমগুলো রয়েছে, এখানে বিভিন্ন দামে রয়েছে। তো আর এদিকটাতে দেখতে পাচ্ছেন গ্রিন ভেজ স্পেশাল, মানে যেগুলো কি আমরা ভেজ খাই আর কি, কোফতা, আলু গোবি, আলু চানা, এসব যেগুলো আলু টামাটা এসব রয়েছে। আর এখানে ডালের সেগমেন্টটা রয়েছে, আর এখানে হচ্ছে গিয়ে রুটি পরোটা বা ভাতের যে সেগমেন্ট, সেটা এখানে দেখুন ভেজ খিচুড়ি পাওয়া যাচ্ছে, আবার আপনার ভেজ বিরিয়ানি, হান্ডি বিরিয়ানি, সব অনেক কিছু হচ্ছে, সবই ভেজ, শুধু শাকাহারি লেখা আছে। আর পিছনে বোধহয় থালির একটা সিস্টেম, হ্যাঁ একটা থালি 130 টাকায় পাওয়া যাচ্ছে। এই হচ্ছে কি এখানে মেনু কার্ড, কারণ ম্যাডাম হয়তো কিছু এখান থেকে বলবে অর্ডার কী দিয়ে। কারণ আমরা রোজই কিছু না কিছু দিয়ে একটু চমকে যাচ্ছি। আপনার ভিডিও দেখেছেন যে মা দুর্গা ভোজনালয় রেস্টুরেন্ট, বিশ্বাস করুন আমাদেরকে মানে বিছনা সজ্জা করে তো আমাদের একটা ব্যবস্থা করে দিল ম্যাডাম। তো এখনও ক্লান্ত, মানে বিধ্বস্ত, মানে খাওয়াটা খেয়ে। মানে আমাদের আজকে আরও সকালে কিছু প্ল্যান ছিল ওই এই উজ্জয়নেই, সেটা পুরো ক্যান্সেল করতে হলো শুধুমাত্র শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য। তো এখন কিছুটা রিকভার করেছে, তাই আমরা খুব কথা বলে বুঝে অর্ডারটা দিলাম, যে বুঝিয়ে দিলাম যে আমরা কী চাইছি আর কী চাইছি না। একটা ডালে যে মিনিমাম 20টা লঙ্কা থাকতে পারে, বিশ্বাস করুন কোনোদিন দেখিনি। মানে লঙ্কা, ওটা মানে লঙ্কার স্যুপ ছিল, ডাল ছিল না ওটা, এমন একটা ব্যাপার। তো এইসব ব্যাপার স্যাপার, তো এই অর্ডার দিলাম, কি আসে দেখি। আর ঘড়ি দেখুন মোটাই 9টা মতো বাজছে। খাবো দাবো, এখান থেকে আমাদের রুম হেঁটে গেলে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট। তো রুমে ঢুকে যাব, ওই আর কি ঢুকে যাব রুমে। তারপর যা হবে কাল সকাল থেকে হবে। কাল সকালে পুরো ওমকারেশ্বরটা আমরা ঘুরবো, যা যা দেখানোর আছে দেখাবো, দেখি আমরা আবার একটা অন্য স্পটের জন্য বেরিয়ে যাবো। কারণ আমরা কিন্তু এখন ব্যাগ নিয়ে উড়নচণ্ডীর মতো এদিক ওদিক করে বেড়াবো, মানে পুরো মধ্যপ্রদেশটাকে ছকে ফেলার ধান্দায় আছি আমরা। তো আপনারাও দেখতে থাকুন সিরিজগুলো, যারা দেখছেন মাঝখান থেকে যারা দেখেন তাদেরকে বলবো প্রথম থেকে দেখুন। আমরা হাওড়া থেকে শিপ্রা এক্সপ্রেসে করে প্রথমে উজ্জয়নে এসেছি, উজ্জয়নে মহাকাল দর্শন করেছি, সাইট সিন করেছি, মহাকাল করিডোর দেখিয়েছি, ভস্ম আরতি দেখিয়েছি, তারপর ওখানে খাওয়া দাওয়া কিছু দেখিয়েছি। তারপরে কি করে আমরা উজ্জয়ন থেকে ইন্দোর এলাম, ইন্দোর থেকে কি করে আমরা ওমকারেশ্বর এলাম সেটাও দেখিয়েছি, ওমকারেশ্বর দর্শনও করলাম। এবার ওমকারেশ্বর খাওয়া দাওয়া করছি, কালকে আরও ভিডিও আসবে। তো অপেক্ষা করুন, খাওয়া দাওয়াটা দিক, তারপরে আরও বলবো খাওয়া দাওয়াটা কিরম কী মান গুণগত। এরকম এক বোল ভাত দিয়েছে, 2টো বোল দিয়েছে, আর এক বালতি আমাদের ডাল দিয়েছে, বালতি ভরা ডাল। এবারে এটার কাটা চুল চেরা বিচার হবে, কাটা ছেঁড়া হবে এখন, যে খাবার কীরকম ডাল। তো ম্যাডাম ডালটা একটু নিয়ে নিচ্ছে বাটিতে করে। ওটা একদম গরম, দেখতে পাচ্ছেন ধোঁয়াটা উঠছে, ক্যামেরাতেও কিন্তু দেখা যাচ্ছে ধোঁয়াটা উঠছে, ড্রিপ করে পড়ছে একদম। আর আরেকটা আলুর দম অর্ডার দিয়েছি, সেটা আমাদের একটু পরে দেবে। আর আমরা চলার পথে একটা কাজ করেছি, এটা অনেক করা হয়ে উঠছিল না এই ট্যুরে, একটু ঘি কিনে নিয়েছি আমরা। এটা লোকাল দোকানের ঘি, ওই কি যেন নাম, অনুজ নাকি আমুল। তো এখানে ভাত দিয়েছে, ভাতটা কি বাসমতি রাইস, মানে ফাইন একটু। ভাতটা পুরো গরম, দেখেছেন পুরো ধোঁয়া উঠছে সব কিছু দেখে, দেখুন ক্যামেরা। এবারে খেয়ে দেখতে হবে কেমন কি ব্যাপারটা। হ্যাঁ, তো এবার একটু খেয়ে খেয়ে দেখার পালা। দেখতে পাচ্ছেন একটা রগরগে, তো একটা রগরগে একদম পুরো আলুর দম দিয়েছে।
ম্যাডাম এবার একটু পাতে ডাল নিয়ে নিচ্ছে। এটা কি অরহর ডাল নাকি? তো কালকে থেকে বেটার মনে হচ্ছে নাকি? ঠিকঠাক আজকেরটা দাও। আচ্ছা না তাও ভালো, নুনটা কম দেওয়া, কারণ বেশি হলে হ্যাঁ। ঠিকঠাক প্রথম পরীক্ষা পাস করে গেছে, তাহলে ডাল ভাত খায়। তারপর ডাল ভাত দিয়ে ওরা পাস করে গেছে। এবার দেখতে হবে আলু দিয়ে পাস করতে পারে কিনা। এবার এই আলুর দমটার একটু সদগতি করা পালা। মনে হচ্ছে হ্যাঁ যেটা রগ রগ মনে হচ্ছে, মানে গুঁড়ো মশলা রান্না তো মনে হচ্ছে, তো তুলতেও চাপ হয়ে যাচ্ছে আর কি একটা ব্যাপার। কিন্তু আলুটা খুব ও এটা স্টাফ আলুর দম, বিশাল ব্যাপার যা দেখতে পাচ্ছি। ও বাপরে বাপ, বিশাল ব্যাপার। কেমন খেতে? আলুটা খেতে কেমন? মানে ঝোলটা বলতে একটু একটু রগরগে হয়েছে, তো ডাল দিয়ে মেখে আলু দিয়ে খাবে আর কি, এরা একটা ব্যাপার স্যাপার। তো মোটামুটি চলার পথে একটা দোকান, শিবপ্রসাদ দোকানটার নাম, চলার পথে লেখা আছে সুদ শাকাহারি দোকান, এখানে সবই দোকানই তাই লেখা আছে। হ্যাঁ তো এইখানে আমরা খেতে এসেছি, খেলাম দিলাম, আপনার সাথে তুলে ধরলাম। এছাড়া অনেক দোকান রয়েছে, আপনার চাইলে সেখান থেকে খেতেই পারে। বাট আমরা এই দুটো আইটেম খেলে দেখুন, এর বাইরে প্রচুর আইটেম রয়েছে, সব আইটেম তো খেয়ে দেখানো সম্ভব নয় আমাদের পক্ষে। আমরা যেটা খাই সেটাই তুলে ধরার চেষ্টা করি। তো আজকে এটা খেলাম। তো দেখুন এখন ম্যাপেল এরকম, এখন আমরা রয়েছি এমপির ওমকারেশ্বরে।